নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে পটল, 250 গ্রাম পটল রয়েছে। পটলটাকে এইভাবে ছালটাকে রেখে রেখে কেটেছি, আর মুখটাকে দু টুকরো করে দিয়েছি। এপাশ আর ওপাশ দুদিকেই দু টুকরো করে দিয়েছি, মানে দুভাগ করে দিয়েছি যাতে মশলাটা ভালো মতো ঢোকে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ নিরামিষ পটলের একটি রেসিপি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে লাল করে ভেজে নেব। পটলটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। এখানে 2 টেবিল স্পুন টক দই নিয়েছি, আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো কাসৌরি মেথি একটু হাতে ম্যাশ করে দিয়েছি। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। পটলটা ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। আর এখানে তেল দেবো না, ওই তেলেই আমি রান্নাটা পুরো কমপ্লিট করে নেব। দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে, আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর একটা তেজপাতাকে হাফ করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে দিয়ে দেবো। ভালো করে টমেটোটাকে নেড়ে নেব, আর টমেটোটাকে গলিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা আর টমেটোকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একেবারে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। এবারে যে দইয়ের মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। একটু মশলা ধুয়ে বাটি ধোয়া জলটা দেব। ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবারে একটু বাড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। চিনি অবশ্যই দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব।
এবার ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেবো, মানে গোটা পটলগুলোকে দিয়ে দিলাম। ভালো করে পটলের সঙ্গে কষিয়ে নেব। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আঙুল চেটে পুটে খাবেন, এতটাই টেস্টি হয়। এবারে আমি সামান্য জল দিয়ে দেবো। এবার এটাকে ফুটতে দেব আর সামান্য কুক করে নেব। ঢাকা দিয়ে হতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব, এটা একদম রেডি হয়ে গেছে, এরকম মাখো মাখো হবে। এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। তেজপাতাটাকে তুলে ফেলিয়ে দেবো। এবার ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই এটা রেডি। এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম। তৈরি হয়ে গেছে পটলের সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। যদি কোনো দিন এইভাবে রান্না করে না থাকেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আঙুল চেটে পুটে খাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।